নমস্কার বন্ধুরা, ববি কিচেন ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকে আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো উচ্ছে দিয়ে খেসারি ডালের এক সুস্বাদু রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য ফার্স্টে ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিকে উচ্ছেটাকেও কেটে নিয়েছি। ডালটা ততটাও ফ্রেশ হয়নি, কারণ যেহেতু বাড়ির ডাল আর বাড়িতেই ভেঙেছি চাকে। আর মেশিনে ভাঙা হলে অনেকটাই ফ্রেশ হতো, আর যেহেতু বাড়িতে ভাঙা তাই খুব একটা ফ্রেশ হয়নি, খসা মাঝে মধ্যে থেকে গেছে। তো ফার্স্টে এই ডালটাকে জল দিয়ে জ্বালন দিয়ে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেলে আবার একটু ঘেঁটে গাঢ় টাইপের করে নেব, কারণ যেহেতু উচ্ছে দিয়ে ডাল হবে তাই বেশি পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় টাইপের হবে। তো একদম ঘেঁটে নেব না, সামান্য ঘেঁটে নেব খুন্তির সাহায্যে। তোমরা ডাল ঘোটা থাকলে সেটা দিয়েও করে নিতে পারো। তো ডালটা ঘিটে একটি পাত্রে নামিয়ে নিয়ে ভালো করে কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হতে এবার দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল হয়ে এলে উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নেব, কারণ যেহেতু ডালে দেওয়া হবে উচ্ছেটা, তাই উচ্ছেটা যত ভালো ভাজা হবে ডালটা খেতে ততটাই ভালো লাগবে। উচ্ছেটা ভালো ভালো করে না ভাজা হলে খেতে কিন্তু ভালো লাগবে না ডালে। তো দেখুন উচ্ছেটা কিন্তু আমার সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে সিদ্ধ করে ডালটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে চুকে নেব। তো ডালটা এখন ছোকা হয়ে গেছে, এবার কিছুক্ষণ জোরে জ্বালন দিয়ে 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর ডালটা খুবই কিন্তু পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় হবে, তা বলে আবার একদম গাঢ় হবে না, মাঝারি থাকবে। কারণ যেহেতু উচ্ছে দিয়ে ডাল পাতলা হলে খেতে ভালো লাগবে না, একটু গাঢ় গাঢ় হলে খেতে বেশ ভালোই লাগবে। তো দেখুন ডালটা এখন রেডি হয়ে গেছে, এটি একটি পাত্রে নামিয়ে নেব। চলুন ফাইনালি রেডি হয়ে গেল উচ্ছে দিয়ে খেসারি ডাল, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এভাবে বাড়ি থেকে বানিয়ে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, নতুন আবার রেসিপি নিয়ে দেখা হবে।